আসুন চমৎকার একটা বিষয়ের উপর আমরা একটু আলোচনা করি। আমাদের খাবার টেবিলে আমরা প্রায় দেখি, অনেক খাবার দেখে থাকি যেগুলো হচ্ছে তেতো। আসলে অনেকেই আমরা তেতো খাবার খেতে চাই না বা অনীহা, কিন্তু আসলে বিষয়টা তা নয়। তেতো খাবারে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ এবং শরীরের জন্য অপরিহার্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন করলা, করলায় মেমোডিসিন নামক জৈব রাসায়নিক যৌগ থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ শরীরের জন্য। এটা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি করলাকে বিভিন্ন কীটপতঙ্গ ও প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করে। করলার তেতো স্বাদ হওয়ার কারণ এতে থাকে টেট্রাসাইক্লিক ট্রাইটারপেনেড নামক একটি রাসায়নিক যৌগ। এটা করলাকে তিতকুটে স্বাদের করে তোলে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। এরপর আছে নিম পাতা। ঔষধি গুণের জন্য নিম পাতা বিশেষভাবে সমাদৃত। নিম পাতায় থাকে নিম্বিন, নিম্বিডিন, তারপরে ট্রাইপ্রিনিয়েড ইত্যাদি। এসব উপাদানের জন্যই নিম পাতার স্বাদ তেতো। নিম পাতা রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে, কৃমিনাশক ও রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। এরপর আছে শুক্তা। শুক্তা তিক্ত রসের এক ধরনের বাঙালি খাবার শুক্তা। আহারের শুরুতে মুখ শুদ্ধি হিসাবে এটা খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তেতো রসের রুচি বাড়ে। আর হচ্ছে এটা হচ্ছে রুচি বাড়ানো ও হজম শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাট শাক, কচি পাট শাক ভিটামিন ও মিনারেলের পাশাপাশি ক্যালসিয়ামের খুব ভালো উৎস। এছাড়া হচ্ছে পাট শাকে ক্যারোটিনের পরিমাণও থাকে অনেক বেশি। রুচি বাড়াতে ও মুখের স্বাদ ফেরাতে পাট শাক উপকারী। সজনে ডাঁটা, সজনে ডাঁটা ও পাতার স্বাদ কিছুটা তেতো হলেও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আচ্ছা, তারপর হচ্ছে কালো জিরা। কালো জিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত কালো জিরা খেলে ঠান্ডা, কাশি, জ্বর ইত্যাদি থেকে সুরক্ষা পাওয়া যায়। তবে পাশাপাশি সতর্কতাও রয়েছে, সেটাও আমাদের মেনটেন করা উচিত। যেমন করলার কীটনাশক প্রয়োগের 72 ঘন্টার মধ্যে, মানে করলায় যে কীটনাশক প্রয়োগ করে কৃষক, 72 ঘন্টার মধ্যে এই করলার জুস খাওয়া নিরাপদ নয়। কালো জিরা প্রতিদিন সর্বোচ্চ 2 গ্রামের বেশি খাওয়া উচিত নয়। গর্ভ অবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত কালো জিরা খাওয়া ঠিক না। তো যাই হোক, আমরা যে তেতো খাবারগুলো আলোচনা করলাম, এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন এবং ভালো। আমরা এগুলোকে অবহেলা করব না, বরং আমাদের শরীরের জন্য কথা মনে রেখে আমরা এগুলো নিয়মিতভাবে খাবো। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।